আল্লাহ কই আমি আল্লাহ যে তোকে আদর করিয়া বানাইছি, আমি তার মালিক। এত সুন্দর পিওর দুইটা চোখ বানাইলাম, এই চোখ দুইটা তোর আম্মা বানায় না, এই দুইটা হাত তোর বাবায় বানায় নাই, আমি আল্লাহ বানাইছি। তোর আম্মাকে যখন আব্বা বলিয়া ডাক দিতেছ, আমি আল্লাহ তাআলা তোর জিব্বার দিকে তাকাই, আমি আল্লাহ তাআলা তাকাইয়া দেখি তুই কখন একবার আল্লাহ বইলা ডাকবি। তোর মাকে মা ডাক দিলাম, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহর কি মনটা চায় না তুই আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিবি। ওরে নিষ্ঠুর, ও পাষাণ হৃদয়ের যুবক, তোর কি মন চায় না আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাকবা? তোমার দিলটা কি এতই বড় শক্ত হয়ে গেছে? ও যুবকেরা, একটা কুকুর মালিকের খুব বড় ভক্ত, একটা কুকুর মালিকের জন্য বড় পাগল। মালিক দিন শেষে খাবার দেয় না, দিন শেষে মালিক তাকে শুধু বেতেগ্রাত শুধু উপহার দেয়, আর তুমি ওই কুকুরটা তোমার জন্য বড় ভক্ত, কুকুর তোমার জন্য বড় দেওয়ানা। দিন শেষে কি দেখলাম? দিন শেষে কুকুরটা তোমার ঘরের সামনে এসে দুই পাও ঠ্যাংটা সামনে দিয়া নিজেকে গুটায়া মালিকের ঘরের দিকে তাকায়া তাকায়া থাকে। রাতের বেলা যখন একটা পাতা জমিনের মধ্যে পড়ে, রাতের বেলা পাতা পড়ার সঙ্গে সঙ্গে মালিক সজাগ হয়ে যায়, আর কুকুরটা ডাক দেয়া কয়, রে মালিক, আপনি আরামে ঘুমান, আপনি কোনো টেনশন নিবেন না, কারণ মালিক আপনি আমাকে যতই ব্যথাঘাত করেন, আমি কিন্তু আপনার খুদ একটা কুকুর, আপনার ভক্ত, আপনি টেনশন নিয়েন না, কারণ একটা চোর ডাকাত কোনো কিছু আক্রমণ করতে পারবে না। একটা কুকুর, সামান্য কুকুরের হিসাবও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। একটা কুকুর যদি মালিকের জন্য যদি পাগল, আর তুমি তো আশরাফুল মাখলুকাত, আমার আল্লাহ তাআলা তোমাকে আদর করিয়া বানাইছে রে গোলাম। আজকে তুমি আল্লাহকে এত সুন্দর নাজ নিয়ামত দেওয়ার পর বিনিময় তুমি আল্লাহকে কি দিতেছ রে বাবা? ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا
سديدا وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو غفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زمانه لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله नूरे खुदा है कुफर की हर कुतुबे खंदज़ाल नूरे खुदा है कुफर की हर कुतुबे खंदज़ाल फूको से ये चराग बुझाया न जाएगा फूको से ये चराग बुझाया न जाएगा मोमिन जो पैदा नक़्श कफ़े पाए नबी हो मोमिन जो पैदा नक़्श कफ़े पाए नबी हो ज़ेर क़दम आज़म आलम का ख़ज़ीना हो ज़ेर क़दम आज़म आलम का ख़ज़ीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तू पास निकल जाएगा फिर इसका पसीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मशकों से ज्यादा मुबारक जिसका पसीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना डबल स्किल बारी मारा गया और ये कुटुंबन बॉक्सर और ऊपर आए थे
আলহামদুলিল্লাহ। একদম কমাই কমা যে মহান রব্বে কারীম আমাদের প্রত্যেককে এই জান্নাতের বাগানে আসার মতন সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসার সবার ভাগ্য জুটে না। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে ভালোবাসেন সেই আসতে পারে। এখানে বসার উদ্দেশ্য একটাই, রবকে চিনি না, রবকে চিনবো, রাসূলের সুন্নত অনুসারে চলতে পারি নাই, কেমনে চললে রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, সেই উদ্দেশ্যেই তো বসা। আল্লাহ আমাদের সেই দিলের মনের নেক তামান্নাগুলো পূরণ করুন, আমিন। এ রমজানুল মুবারক এক বরকতের মাস, এই মাসে তাকওয়া অর্জন করার একটা বিশাল সুযোগ। এই রমজানুল মুবারকে কোন বান্দা যদি তাকওয়া নিয়ে চইলা আগাইছে, আর 11 মাস তাকে শয়তান ধোঁকা দিতে পারে না। এই রমজানুল মুবারক এমন এক বরকতের মাস আমাদের থেকে বিদায়, যেই মাসটা ছিল ঈমানওয়ালাদের জন্য, মুত্তাকিদের জন্য একটা আনন্দের মাস ছিল রমজানুল মুবারক। এই রমজান মাসে যেভাবে জবানকে কন্ট্রোল করেছি, হাতকে কন্ট্রোল করেছি, পাওকে কন্ট্রোল করে আগাইছি, যেভাবে নিজের নফসটাকে যুদ্ধ করেছে নফসের সাথে। শয়তান তো বন্ধ ছিল, কিন্তু মনের শয়তান তো খোলা ছিল। মনের শয়তানকে যেইভাবে নিজের সাথে যুদ্ধ করেছি, রবকে পাওয়ার, আল্লাহকে পাওয়ার জন্য যুদ্ধ, আল্লাহকে পাওয়ার জন্য রমজানে গুনাহ করি নাই, ইবাদত বন্ধ করি নাই। রাতের শেষ অংশে দাঁড়াইয়া মালিকের সাথে গভীর সম্পর্ক লাগাই দিছি। এমন একটা মাস আগামী রমজানে পাই কি না জানা নাই। যেইভাবে রমজানে এক মাস ইবাদত করেছি আমার মালিকের, এই মাস আবার পাই কিনা জানা নাই। যেভাবে জবানকে কন্ট্রোল করেছি, 11 মাস চেষ্টা করবো এইভাবে জবানকে কন্ট্রোল করে যেন সামনে আগাবা। हर के दारत खौफ हक दर दिल मादब जन्नतुल मअवा देहतु पूरा मकाम जुज़्बा हक जी ज़े मुखाज़िन सुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। गुनाह निया बुरु पागल, गुनाह निया दिब्बो আর আমি ঘুমাই, গুনাহ নিয়া সামনে আগাইতেছি, আখিরাতের কোনো চিন্তা নাই, ফিকির নাই। মনে হয় আমি আজীবন, মনে হয় দুনিয়াতে আমার চিরকাল, মনে হয় দুনিয়া আমার চিরস্থায়ী, এই জন্য আখিরাতের আমল করতে চাই না। কিন্তু না বাবা, আল্লাহর কসম, এই দুনিয়াতে যারা আগমন করেছিলেন, যারাই পদার্পণ করেছিলেন, কেউ দুনিয়াতে থাকবার পারে না, আমিও না, আপনারাও না। এ যুবকরা, তোমাদের একটা বন্ধু ছিল, নাম হলো মাইকেল জ্যাকসন। একটা গান গাইলে কোটি কোটি ডলার হাদিয়া পাইতো। কিন্তু মাইকেল জ্যাকসনের কি খবর? মাইকেল জ্যাকসন ও দিলে দিলে পরিকল্পনা দিনে আটক রটাইছিল যে আমি দুনিয়ার থেকে সহজে বিদায় হব না, আমি দুনিয়াতে 150 বছর বাঁচবো। কিন্তু না না, 50-এর কোঠায় পা রাখার সাথে সাথে আল্লাহর কুদরতের কারিশমা শুরু হয়ে গেল। ও সবার সাথে মুসাফাহা করে না। কেমন কেউ বলে ভাইরাসে যদি আক্রান্ত হয়ে যায়, 20 জনের উপরে ডাক্তার, 20 জনের উপরে ওনার সাথে থাকেন ডাক্তার। অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে যেন সুস্থ হয়ে যায়। কিন্তু 50-এর কোঠা পা রাখার সাথে সাথে দেখলেন
একদিন মাইকেল জ্যাকসনের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হঠাৎ ডাক্তাররা ওনার সাথেই তো থাকেন, ডাক্তাররা চারপাশে দাঁড়ায় গেলেন, চেক আপ করা শুরু করলেন। এই রোগটা আসলো কোথার থেকে? কিছুক্ষণের মাথায় তাকাইয়া দেখে রে যুবক, মাইকেল জ্যাকসন এক নিমেষে কেমন যেন পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে। একটু পরে তাকাইয়া দেখে ডাক্তাররা কয় আর মাইকেল জ্যাকসন নাই, মাইকেল জ্যাকসন দুনিয়ার থেকে বিদায়। কি নিয়ে বাহাদুরি করা গেল 150 বছর, ও দিলে দিলে বন্দি 150 বছর বাঁচবো, এর আগে মরবো না। আল্লাহ কতর খতম শেষ, 50-এর কোঠায় যাইতে না যাইতেই একটা গানের শিল্পী একটা গান গাইলে কোটি টাকা হাদিয়া পাইতো, সাথে সাথে বিদায় হয়ে গেছে। আল্লাহ কতর মাস্তানি চলবে না, আমি রব যেটা ফয়সালা করে রাখছি ওইটাই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে খেলা ভাই, শুধু আশার খেলা হয়, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপন। এই দুনিয়া থাকার জন্য আসি নাই, আমিও থাকবো না রে যুবক, আপনিও থাকবেন না। কি নিয়ে মাস্তানি করতেছে, কি দিয়া বাদরি করতেছে, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, কই নমরুদ, কই ফেরাউন, কেউ কোনো খবর নাই, কারো কোনো নিঃস্ব নাই, কারো অস্তিত্ব নাই। সব বান্দাদের কেমন জানি অস্তিত্বহীন হয়ে গেছে। ও বাবারা, ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, আমার আল্লাহকে মাইনা চলো। আমার আম্মাকে, আমার আব্বাজানকে খুশি করা কঠিন হয়ে যায়। মাঝে মাঝে আমার আব্বাকে আম্মাজানকে খুশি করাটা অনেক সময় কঠিন। আমার আল্লাহর কসম, আমার আল্লাহকে খুশি করা কঠিন না। আমার দরবালিক আল্লাহকে খুশি করতে একটা সেকেন্ড দেরি লাগে না। আল্লাহ কইরে বললাম, তুই আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিবি, আমি দেড় মালিক তোর গুনাহের দিকে আর আমি আল্লাহ তাকাইব না। আমি আল্লাহ তাআলার এত না কুরবানি করেছো, আমি আল্লাহ তাআলার এত না শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ তাআলা তোর দিকে আর তাকাই না, ওই না কুরবানির দিকে তাকাই না। আমি আল্লাহ তাআলা আমার অসীম রহমতের দিকে তাকাই, কারণ বললাম আমি আল্লাহ তোকে আদর করিয়া বানাইছি, জগতের তোকে আর কেউ বানাই নাই। তাকাইয়া দেখছনি আমি তোর মালিক এত সুন্দর চেহারা বানাইলাম, এত সুন্দর পিওর সুন্দর চেহারা জগতের কেউ বানাইতে পারবে না। যেই স্থানে চোখ থাকা দরকার ওই স্থানে আমার আল্লাহ চোখ ফিট করে দিলেন, যেই স্থানে হাত থাকার কথা ওই স্থানে হাত ফিট করে দিলেন, যে স্থানে পাও থাকার কথা ওই স্থানে পাও রেডি করে দিলেন। আল্লাহ কইরে বললাম, আমি আল্লাহ তাআলা তোর সব কিছু আমি আল্লাহ ভালো রাখলাম, বিনিময় তুই আমাকে কি দিবি? বিনিময় তুই আমাকে আল্লাহ বলে একটা উপহার দিবি। তোর মাকে মা বইলা ডাক দিলে তোর মায়ের কলিজা ঠান্ডা শীতল হয়ে যায় রে যুবক।
তোর আব্বা জানকে আব্বা বইলা ডাক দিলে তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। একটু মনটারে বুঝাও রে মন, এত কিছু আমার আল্লাহ পাক আমাকে দেওয়ার পর আল্লাহকে কি দিতেছি? না আছে জাহান্নামের ভয়, না আছে জান্নাতের আশা। দুনিয়া নিয়ে বড় পাগল, দুনিয়া নিয়ে বড় আমোদ ফুর্তি করতেছি, মনে করতেছি এই দুনিয়া আমার আসল জিন্দেগি। না বাবা না, আল্লাহ কয় তুই একদিন আমার কাছে আসা লাগবেই লাগবে। যদি যেহেতু আসবি আমার কাছে, তাহলে একটু তাকওয়াটা ঠিক বানায় নে, একটু আমাকে ভয় করে না, একটু আমার কাছে আয় না। কেমনে আবি? রাতের শেষ অংশে একটু দাঁড়াইয়ে আমি মালিকের সাথে কথা বল না, দিলটা ঠান্ডা হয়ে যাবে। এ রমজানের পরে একটা বিশাল বড় ইবাদত হইল বাইতুল্লাহ যাওয়া। বাইতুল্লাহ যদি কেউ যাও, ওইখানে আল্লাহ ডেকে হায় গোলাম, রাতের শেষ অংশ তো তুমি কত কান্নাকাটি করেছি, তুই এখন আমার ঘরে আসছো, আমার ঘরে এসে লাভবাহিকের দুনিটা তুমি দিতেছো। এইখানে তুমি আসার পর ধনী নেই গরিব নেই, সব বান্দারা আমি রবের দরবারে এক। কিন্তু এইখানে আসার পর লাভবাহিকের আওয়াজটা দিতেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক কান্না করেছো, অনেক কষ্ট করেছো, মুজাহাদা করেছো, মুশাহাদা করেছো। কিন্তু না, আজ বাইতুল্লাহ আসার পর তোর দিলটা এমন হয়ে গেছে আমি আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু তুই তো আমাকে দেখবি না। আমি আল্লাহকে দেখার জন্য, পাওয়ার জন্য কম তো চেষ্টা করো নাই। আমার ঘরের সাথে একটু সিনাটা লাগাইলে কিছু ঠান্ডা, তোর সিনাটা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বাবা আল্লাহ বলেন, আমি আল্লাহকে তোমরা ভয় করবা। কেমন ভয় করবা? যে ভয় করলে তোমরা আমার জান্নাতে ঢুকতে পারবা। আজকে আমাদের দিল আমার আল্লাহর ভয় নাই। আমরা তো দুনিয়া নিয়ে বড় পাগল হয়ে গেছি। চোখের হেফাজত নাই, চোখের অন্যায়, চোখ দিয়ে এমন অন্যায় করতেছি, এমন গুনাহ করতেছি, যেই কারণে কবিরা সগীরা গুনাহ ভেদাভেদ নাই। আমাদের দিলটা বড় ময়লা হয়ে গেছে। এই দুনিয়া কিছুই না রে বাবা, ওই আখিরাতের জন্য আল্লাহ সব কিছু বরাদ্দ করে রাখছেন। আখিরাতের জন্য বিশাল বড় দুনিয়া, দুনিয়া কি মজা, তার চাইতে বিশাল বড় মজা আখিরাতে আল্লাহ রেডি করে রাখছেন। এই জন্য দুনিয়াতে গুনাহ করা যাবে না, দুনিয়াতে অন্যায় করা যাবে না। কিন্তু বাবা তাকাইয়া দেখছুনি, গুনাহ মানুষ করবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই না। অন্যায় করাটা অস্বাভাবিকের কিছুই না। গুনাহ করার পর এই বান্দাগুলো যখন রবের কাছে গিয়ে যদি একটু তওবা করে ফেলে, আল্লাহ তাআলা এই বান্দাদের তওবা কবুল করে নেবেন। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে গুনাহ তো করতেনই না, গুনাহ হয়ে যা মাত্র তওবা তাড়াতাড়ি করতেন আর ছাড়তেন না। আজকে আমরা গুনাহ করি ঠিক, কিন্তু তওবাও নাই। রাসূলের একজন সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল তাকে খুব বেশি ভালোবাসা দিতেন, রাসূল খুব ভালোবাসতেন। রাসূলের একজন সাহাবী, কিশোর সাহাবী, নাম হলো তার সালাবা, খুব ভালোবাসতেন সাহাবীটাকে। একদিন ওই সাহাবী কিশোর সালাবা একদিন কোথাও রওনা হয়ে গেছেন, পথের মধ্যে দিয়ে যাইতেছেন। একটা গ্রাম্য পরিবেশ দিয়ে সালাবা রওনা। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে সালাবার একটা নজর পড়ে গেলেন। এক মহিলা গোসলখানায় গোসল করতেছেন, সালাবার নজর পড়ে গেলেন একটা মহিলার দিকে। ওই মহিলাটা গোসল করতেছেন, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবেই অন্যায়টা হয়ে গেল। সালাবা এবার দৌড়াচ্ছেন, কোথায় নিজেকে একটু ক্ষমা চেয়ে নিব। কারণ রিসালাতের দরবারে যদি, রাসূলের দরবারে যদি আল্লাহ পাক ওহী নাজিল করে দেয়, আর ডাক দেয়া কয় নবী আপনার
কিশোর সাহাবী তো অন্যায় করিয়া বলাইছে, কি জবাব দেব? না না, কিশোর সাহাবী এবার রওনা হয়ে গেলেন। কোথায় রওনা? এমন একটা জঙ্গলার উপত্যকায় উঠলেন, যেই জায়গার মানুষের কোনো বসতি নাই, আনা গোনারও কোনো ব্যবস্থা নাই। ওই কিশোর সাহাবী সালাবা ও জঙ্গলার উপত্যকা উঠা, রাতের শেষ ভাগে উঠা কান্না করেন আর আল্লাহকে ডাক দিয়া কয়ে, রে মালিক, অন্যায় করেছি, ভুল করেছি, ইচ্ছা করিয়া না, অনিচ্ছাকৃত ভাবে এই খবর সংবাদ রাসূলের কাছে আপনি দিয়েন না, এই সংবাদটা দিয়েন না, কারণ রাসূল আমাকে খুব ভালোবাসেন। এবার রাসূলের কাছে সাহাবা নাই। এইরকম ভাবে 1 মাস পর্যন্ত সাহাবা রিসালাতের দরবারে আসে নাই। এবার রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবা কই? আমার সাহাবাকে 1 মাস পর্যন্ত দেখি না, একটু কি সামনে আনতে পারবনি? হে ওমর, তোমাকে দায়িত্ব দিলাম, আমার সাহাবাকে আমার সামনে হাজির করায় দাও। হযরত ওমর দৌড়ায়, কোথাও পায় নাই। এবার হযরত ওমর রওনা হয়ে গেছেন এমন জায়গায়, যে জায়গার উপরে পাহাড়ের চূড়ায় সাহাবা কান্নাকাটি করেন। এবার সাহাবাকে খোঁজার জন্য হযরত ওমর দৌড়ায়। হযরত ওমর ফারুক এলান করেন, যাকে সামনে পায় তাকেই বলেন, তোমরা সালামা নামে কোন বান্দাকে তোমরা দেখছনি? এবার সবাই কয়, সালাবাকে চিনি না, সালাবাকে আমরা দেখিও না, সালাবাকে বলে তোমরা চিনো না? না না, আমরা চিনি না। এবার একটা রাখাল দেখো, ভাই দাঁড়ান, সালাবা নামক কোন বান্দাকে চিনে না, কিন্তু একটা কিশোর নওজোয়ান বান্দা পাহাড়ের চূড়ার থেকে নাই মাদিনার 10টায় কান্নাকাটি করে, আল্লাহ আমাকে মাফ করছুনি, আল্লাহ আমাকে ক্ষমা করছুনি। কি বলেন? বলে হ্যাঁ। দিনের কয়টায়? বলে 10টায়। বলে হাসা, বলে সত্যি? ওমর কয়, আর কুইজা পাহাড়ের চূড়ায় গিয়ে যদি না পাই, আমি এইখানে অবস্থান করি। কিন্তু হযরত ওমর আর কোথাও যায় নাই, ওইখানেই বসা আছেন। দিনের সকাল 10টা যখন টাইম বেজে যায়, ওই চূড়ার থেকে, পাহাড়ের চূড়ার থেকে সাহাবা নামতেছে। আর ওমর দেখা ডাক দিয়া কয়, রে সাহাবা কই? আয় আয়, রাসূল তোমাকে না দেখতে পাইরা বড় বেকরার হয়ে গেছে। ও সাহাবা কই? চল, আয় আয়, তাড়াতাড়ি রিসালাতের দরবারে চলো, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না। এবার সাহাবা কয়, ও ওমর ভাই, আমি যেতে পারবো না, যে অন্যায় করেছি মনে হয় আল্লাহ তাআলা ওই সংবাদ পাঠায় দিছেন না, আমি যাব না। ওমর সাহাবাকে বাইদা রাসূলের রিসালাতের দরবারে নিয়ে হাজির করায় দিলেন। এবার রহমতের নবী ডাক দিয়া কয়, রে সাহাবা কই? তোমাকে আমি দিল বইরা ভালোবাসি, তোমাকে আমি দিল বইরা মোহাব্বত করি, তোমাকে আমি দেখি নাই, কইছিলা বলো? হাদিসের মধ্যে আসছে, রাসূল কয়, রে সাহাবা, তোমার মাথাটা আমি মুহাম্মদের রানের উরুর উপরে মাথাটা রাইখা একটু বিশ্রাম নাও। একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর ওমর হাজির করাইলেন সাহাবা রাসূলের উরুর উপরে মাথা রাখলেন, রাসূলের রান মুবারকের উপরে রাইখা সাহাবা একটু বিশ্রাম নেন। একটু পরে সাহাবা কয়, নবী, ও নবী, আমার পিঠের মধ্যে কেমন জানি পিপিলিকার হাঁটার আওয়াজ পাই। রাসূল ডাক দিয়ে কয়, রে সাহাবা, কি বলছো? তাড়াতাড়ি কালেমায়ে শাহাদাত পড়ো, আর সময় বাকি নাই,
তাড়াতাড়ি জলদি করে কালেমা পড়ো। মালাকুল মউত তোমার সন্নিকটে কাছাকাছি চলে আসছে। সাহাবা সংবাদ পাইয়া কালেমা শাহাদাত পড়তেছেন। কালেমা শাহাদাত পড়া অবস্থায় সাহাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা নজরের কারণে, একটা নজরের কারণে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবেই গুনাহ হয়েই গেছে। তারপর সাহাবা কান্নাকাটি বন্ধ করে নাই। তাহলে বাবা তোমার আমার কত হাজার অসংখ্য অগণিত কোটি কোটি গুনাহ হয়ে গেছে। এই গুনার কি খবর? এই গুনার কি জবাব দিব আল্লাহর কাছে রে বাবা? দিল থেকে একটু বুঝাইতে পারো নাই? দিল থেকে একটু কি নরম বানাইতে পারো নাই? আমি এই দুনিয়া চিরকালের জন্য থাকতে আসি নাই। ওই আমার দাদাই, ওই আমার আত্মীয় স্বজন কেউ আসেনি তাই একদিন আমার আব্বা জানও থাকবে না, আমার চাচা চাচিরাও থাকবে না, আমার আম্মা জানও থাকবে না, একদিন আমিও থাকবো না। তাহলে বাবা এত বাহাদুরি বড়াই কিসের? সব অন্তর থেকে দূর করে দেন। এক আল্লাহর ভয় ঢুকান, আখিরাতের ভয় ঢুকান, আখিরাতের কিছু কাজকর্ম করে যান। দুনিয়াতে থাইকা দুনিয়া বন্ধ করে দেন, এইটা রাসূল বলে নাই। কিন্তু দুনিয়া করতে গিয়া আখিরাত মূল কাজ জায়গা বরবাদ করা যাবে না। যাবে? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবা পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেটায় থাকবা পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া? কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? ভয় কি দিলে আসে নাই কোথায় তোমার ঠিকানা? ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা? সরল মনে তওবা করো আজরাইলে ছাড়বে না। সরল মনে তওবা করো আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? এজন্য আজ থেকে রবের ভয় তাকওয়া নিয়া আল্লাহর ভয় নিয়ে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের এই তাকওয়ার সম্পদের পুঁজি নিয়ে চলবার, সামনে আগাইবার তৌফিক দান করেন।